বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থী হিসেবে আসলে নির্বাচন নিয়ে খুব বেশি ব্যস্ত আমরা সকলেই জানেন। বাট যেহেতু বাংলাদেশের ক্রীড়াঙ্গন এটি আমার অস্তিত্বের সাথে জড়িয়ে আছে এবং আমি নিজে একজন স্পোর্টসম্যান এবং আমি সবসময় চাই যে খেলা সবসময় মাঠে থাকবে এবং সেই খেলাটিকে মাঠে রাখার জন্য আমাদের যা যা করণীয় আছে সব কিছুই করা উচিত। বাট আপনারা বিগত সময় জানেন যে আমাদের যে সাবেক যে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি ক্রিকেট বোর্ডে নির্বাচনকে নিয়ে যেভাবে একটি প্রহসনের মাধ্যমে রীতিমতো স্বৈরাচারী কায়দায় তিনি যেভাবে ক্রিকেট বোর্ডকে সাজিয়েছেন, যার কারণে হয়তো বা ক্লাবগুলোর সাথে তাদের একটি দূরত্ব তৈরি হয়েছে। বাট আমার কাছে মনে হয় যে বর্তমান যিনি ক্রীড়া উপদেষ্টা রয়েছেন তিনি অত্যন্ত একজন বিজ্ঞ মানুষ। তিনি যারা ক্লাবগুলো রয়েছে তাদেরকে ডেকে এবং ক্রিকেট বোর্ডের সাথে যারা জড়িত রয়েছেন তাদেরকে ডেকে যদি এটি একটি সুরাহা করে দেন তাহলে আমার কাছে মনে হয় জিনিসটা ভালো হয় এবং আমি আন্তরিকভাবে চাই যে খেলা মাঠে গড়া, কারণ এই খেলার মাধ্যমে সেই খেলোয়াড়রা তাদের আর্থিক সচ্ছলতা, তার পরিবার এই সচ্ছলতাটুকু পেয়ে থাকে, এটা থেকে তারা যাতে কখনো বঞ্চিত না হয়। এবং এই খেলোয়াড়দের তারা যদি মাঠে না থাকে তাদের পারফরমেন্স, তাদের খেলাধুলা, তাদের ভবিষ্যৎ নিয়ে কিন্তু একটি অনিশ্চয়তার ভিতরে পড়ে যাবে। সো আমি আশা করব যে আমাদের সকল যারা ক্লাবগুলো রয়েছেন এবং পাশাপাশি যারা ক্রিকেট বোর্ডের সাথে রয়েছেন এবং আমাদের বর্তমান যিনি ক্রীড়া উপদেষ্টার দায়িত্ব পালন করছেন, আমি সকলের কাছে আহ্বান করব যে সব কিছুর ঊর্ধ্বে কিন্তু আমার মাঠের খেলা এবং সেই মাঠের খেলা যাতে মাঠে থাকে, সেইখানে যাতে কখনো বিচ্যুত না হয় সেদিকে আপনারা সকলেই নজর দিবেন এবং আমিও প্রত্যাশা করি যে দ্রুত সময়ের ভিতরে এই সমাধানটি হয়ে গিয়ে যাতে খেলার মাঠে খেলাধুলা গড়ায় এবং সেই খেলার মাধ্যমে আমরা যাতে আগামীর বাংলাদেশ গড়ার জন্য যে ক্রীড়াঙ্গনের বাংলাদেশ গড়ার জন্য যে কর্ম পরিকল্পনা করছি, দেশ গড়ার যে কর্ম পরিকল্পনা করছি, সেই পরিকল্পনার মাফিক আমরা সবসময় চাই যে মাঠে যাতে খেলাধুলা সবসময় থাকে।